এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে ডিজাইন সম্পর্কে। ডিজাইনে আমরা ওয়াটারমার্ক দেওয়া শিখছি, পেজ কালার দেওয়া শিখছি এবং পেজ বর্ডার দেওয়া শিখছি। আজকে আমরা দেখব যে পেজ লেআউট। আমরা যেহেতু একটার পর একটা ট্যাব দেখছিলাম, সেহেতু আজকে আমরা ডিজাইন ট্যাবটা দেখা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখব যে পেজ লেআউট। পেজ লেআউটে গিয়ে আমরা সর্বপ্রথম কি কাজ করতে পারবো, মার্জিনটা কি করতে পারবো। পেজ লেআউটে গেলে আমরা বিভিন্ন ধরনের অপশন পাই। তো এইখানে মার্জিন আছে, এই মার্জিনটা আমরা কি করতে পারি, মার্জিনটা ন্যারো করে দেব। আর পেজটা যদি আমরা ঘুরাইতে চাই, পেজটা এখন লম্বালম্বিভাবে আছে, যদি আমি আর একটু ছোটো করি তাহলে বোঝা যাবে। তো সেই পেজটা এখন লম্বালম্বিভাবে আছে। তো এখন যদি পেজটা আমি ঘুরাইতে চাই, মানে ডান বামে করতে চাই, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ করে দেব। দেখেন যে পেজটা এখন ল্যান্ডস্কেপ মানে দুই পাশে বড় হয়ে গেছে। আর রোটেট করলে লম্বালম্বিভাবে থাকে। আর পেজ সাইজটা আমরা সবসময় বেশিরভাগ A4 পেজে প্রিন্ট দিয়ে বিধায় আমরা A4 পেজটাকে সিলেক্ট করব। A4 পেজ সিলেক্ট করলে আমাদের হয়ে যাবে। এরপরে যদি আমরা চাই এইখান থেকে লেআউট কম বেশি করতে পারবো। আমরা যদি কলাম যদি দিতে চাই, তো সেক্ষেত্রে 2 কলাম, এই যে দেখেন যে মাঝখানে ভাগ দেখে এখানে বোঝা যাচ্ছে না, মাঝখানে ভাগ করে দিচ্ছে। তো এই ভাগ করতে চাইলে আমরা যদি চাই, তো আমরা এইখানে 2 না দিয়ে, 3 না দিয়ে, 4 না দিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, মোর কলামে ক্লিক করব। করার পর এইখানে নাম্বার অফ কলাম আমরা যদি 2 কলাম করতে চাই, এটাতে ক্লিক দেব। আর এইখানে লাইন বিটুইনটা টিক মার্ক দেবো, দেওয়ার পর ওকে করে দেবো। এরপরে কি হবে, এইখানে আমাদের লাইনটা আসলো। এরপরে যদি আমি এই পাশে এই পাশে লেখা যদি শেষ হয়, এই পাশে যেমন লেখা যদি আমি শেষ করি, পরের অপশনে গেলাম, যাওয়ার পর দেখতে পারবো যে আমাদের লাইনটা চলে আসছে। তো আমরা এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে এইখানে আমার একটা এইখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে সর্বপ্রথম আপনি যখন এই বিষয়টা কি, এই বিষয়টা একটু বুঝে নেন যে আমরা সর্বপ্রথম কি করি। সর্বপ্রথম যখন আমরা MS ওয়ার্ড ওপেন করি, এই ক্লোজ করে দিই, একটু ক্লোজ করে দিয়ে দেখাই, ক্লোজ। আচ্ছা, সর্বপ্রথম যখন আমরা MS ওয়ার্ডটা ওপেন করব, আজকে থেকে যখন আমরা সর্বপ্রথম ওপেন করব, তখন আমরা এই পেজ লেআউটে আসবো। আসার পর আমরা মার্জিনে আসবো। মার্জিনে এসে এইখানটা মার্জিনটা ন্যারো করে দেব। সব সময় মার্জিনটা ন্যারো করলে কি হয়, নর্মাল করলে 1 ইঞ্চি, চারপাশে 1 ইঞ্চি করে খায়। আর ন্যারো করলে চারপাশে 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি করে খায়। তো সেক্ষেত্রে এই চারপাশে এটা যেমন কার্সারটা এই দিকে আর আসবে না, সেই জন্য এইটা ব্যবহার করা হয়। আর এরপরে যদি আমরা দেখি যে পেজ সাইজটা আমরা সবসময় A4 লিখি, এই জন্য A4 করে দেবো। A4 করে দিলেই আমাদের হবে। আমাদের নর্মালি সবসময় আমরা এই কাজগুলাই করব, সবসময় এসে এরপর থেকে আমরা কাজ শুরু করব। আমরা আবার বলি, সেক্ষেত্রে মার্জিনটা আমরা সর্বপ্রথম ন্যারো করে দিব, পেজ সাইজটা A4 করে দিব। এটা করে দেওয়ার পর আমাদের কাজগুলো শুরু করব, তাহলে আমরা আমাদের সাইজ অনুযায়ী কাজগুলো করতে পারবো। তো আজকে এই পর্যন্ত। নেক্সট দিনে আমি একটা রিভিউ ভিডিও দেবো এবং পরের অপশনগুলো দেখাই দিব। ধন্যবাদ।